তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি, আর এদিকে আমি রুটিও করছি। তো রুটি করছি আর তোমাদের সাথে কথা বলছি। তো তার রুটিটা, তো এই দেখো আমার রুটিটা এদিকে ফুলে আবার ফেটেও গেল, ঠিকঠাক করে করতে পারলাম না। তো চলো পরে আর আমি এখানে না সব বেলে রেখে দিয়েছি, সব বেলে একসাথে রেখে দিয়েছি। তো সকালবেলা হচ্ছে রুটি করব, আর তরকারি করা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি আর রুটি, আর এই দুটো গোল্লা বেলতে বাকি আছে, এই দুটো বেলবো তাহলেই হয়ে যাবে। তো রুটি করছি আর তরকারি করা হয়ে গেছে। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন দুপুরের রান্নার জোগাড়ের জন্য চলে এসেছি। তো আজকে সানডে স্পেশাল কিছু তো একটা হবেই। আর এখানে দেখো আমি হচ্ছে অনেক পেঁয়াজ কেটে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। আমি হচ্ছে একটু বেরেস্তা করে নেব। আর প্রেশার কুকার দেখে বুঝতেই পারছো কিনা জানি না, তবে আমি প্রেশার কুকারে মাংস সিটি মেরে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মশলা, এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো এদিকে আমি হচ্ছে বেরেস্তা করছি, আর প্রেশার কুকারে ওদিকে মাংস আমি নুন আর হলুদ আর একটু তেল দিয়ে সিটি লাগিয়ে নিয়েছি। তো আজকে করব আমি মাটন কোরমা, ঠিক আছে। তো জানি এটা ভাত দিয়ে খাবার নয়, কিন্তু তবুও আমি এটা করব। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি এইটা একটু বানাবো। তো তার জন্য একটা স্পেশাল মশলার দরকার আছে। তো এই জন্য আমি বেরেস্তাটা আগে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমি বেরেস্তা ভেজে নেব। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তুলে নেব। আর এখানে আমি আগে খানিকটা করে নিয়েছি। তো চলো এবারে হচ্ছে স্পেশাল মশলাটা, যেটা মানে মটন কোরমার জন্য যেটা রেডি করতে হবে সেটা করে নিই। আগে তো আমি আদা রসুন এটাতে বেটেছি, তো ওর মধ্যেই আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিলাম আমি খানিকটা দই। তো এবারে এখানে আমি দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে কাজু বাদাম। তো এখানে আমি বেরেস্তা, দই, টক দই আর অনেকগুলো কাজু বাদাম দিলাম, আর এইটাকে একটু সুন্দর করে পেস্ট করে নেব। তো এইটাই হচ্ছে মাটন কোরমার স্পেশাল একটা মশলা। তো এটাকে আমি এই যে পেস্ট করে নিয়েছি। আর দেখো এইরকম বেশ কালার হবে একটা, এই যে একদম ঘন একটা থকথকে মতন একটা বেশ গ্রেভি হয়েছে, আর কালারটা এরকম হয়েছে। তো চলো এবার হচ্ছে রান্নাটা রেডি করে ফেলি। আর আমি খুব বেশি আলু দেব না, একদমই নিয়েছি গোটা গোটা 4টে আলু, একদম ভেজে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, মশলা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আর কি, আর পেঁয়াজ কুচোনো। আর এই যে মটনটা আমি সেদ্ধ করে তুলে নিয়েছি বাটিতে। তো চলো এবার হচ্ছে রান্নার পালা। তোমরা চাইলে নাও সেদ্ধ করতে পারো, কড়াই নেড়েও করতে পারো, তাতে কি হবে একটু সময় বেশি লাগবে। আর আমি যেহেতু আগে প্রেসারে সেদ্ধ করে নিলাম, তাই আমার একটু কম সময় লাগবে। তো এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগে ফোড়নে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম। তো এবারে একটু কুচানো পেঁয়াজ নিয়ে নিলাম, আর এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আমি এই যে আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছি, এটা আমার যতটা পরিমাণে লাগবে আমি ঠিক ততটাই নিয়ে নেব। নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। তো এবারে আমি এই যে মাংসটাকে ঢেলে দেবো, মাংসটাকে ঢেলে দিয়ে কষাতে থাকবো। আর এইটা কিন্তু আমি একদম ইউটিউব দেখেই করেছি, আর দেখে বেশ ভালো লেগেছে, ওই জন্য আমিও একটু রেসিপিটা ট্রাই করলাম, আর খেয়েও দেখা যাবে যে কেমন হয়েছে। তো চলো এবার একে একে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব আমি দিয়ে দিয়েতে, এখানে হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। তো এটা দিয়ে আর আমি মাংসটাকে বেশ ভালো করে কষে নেব। তো এবারে আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছি বেরেস্তা, দই দিয়ে আর কাজু দিয়ে, এই মশলাটাকে এবারে দিয়ে দেবো।
এই মশলাটাকে দিয়ে ভালো করে কষে নেবো। আর দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একদম অন্য রকমের হয়ে গেছে, আর একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে, মানে খুবই একটা ঘন হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল, দারুণ। তো এবারে দেখো একদম একটুখানি বেশ ভালো নাড়াচাড়া করতে করতে একদম তেল ছেড়ে দিয়েছে, আর এটা বেশ ঘন হয়ে গেছে। তো চলো এবারে হচ্ছে এটা আমার মোটামুটি ভালো করেই কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আলু, আর যে আমি এখানে যে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম না, যে তার স্টক মানে জলটা যে রয়ে গেছে, এই জলটাই আমি দেব, আলাদা করে কোনো রকমের আমি কোনো জল দেব না, কারণ ওই জলটা বেশ গরমও আছে, আর ওটা দিলেই বেশ ভালো হবে, তাই আমি ওই জলটাই শুধু দেব আর অল্প, আর কোনো আলাদা করে কোনো জল দেবো না। তো চলো ভালো করে এটাকে একদম কষিয়ে নিই, আর যত ভালো করে কষা হবে তত কিন্তু আস্তে আস্তে কালারটাও একটু অন্য রকমের হয়ে যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে, আর অনেক তেল ছেড়েছে। কিন্তু যে মটন কষার যে একটা আলাদা, এটা একদমই সম্পূর্ণ আলাদাই লাগছে, যেহেতু বেরেস্তার কাজুর যে পেস্ট, দইয়ের পেস্টটা যে দেওয়া হয়েছে, তার জন্য একদমই একটু আলাদা রকমের হয়ে গেছে। তো দেখেই বোঝাই যাচ্ছে এটা কোনোভাবেই ভাত দিয়ে খাওয়ার মতো নয়, এটা লুচি পরোটা রুটির সাথেই খুব ভালো জমবে খেতে। তো দেখা যাক, আমি তো আজকে বানিয়ে ফেলেছি, তো চলো বানিয়ে রেডি করার পরে দেখছি কি হয়। তো এখানে আমার প্রায় হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, আর এবারে আরেকটু ভালো করে কষে নেব। আর দেখতেই পাচ্ছ কত তেল ছেড়ে দিয়েছে একদম। আর তো এবারে আমি এই জলটা দিয়ে দেবো। তো জলটাকে আমি দিয়ে দিয়েছি, এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর তারপরে হয়ে যাবে। তো আমার তো বেশ রান্না করতেও মজাই লাগলো, খেতেও বেশ মজা হয়েছে। তো চলো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য, তারপরে আমার বাকি কাজকর্ম তো সারতে হবে। এদিকে আমার স্নানও হয়নি, সব কাজকর্ম পড়ে আছে আজকে রান্না করতে করতেই, আর সানডে মানেই একটু দেরি হয়। তো এদিকে আমার হয়ে গেছে প্রায়, আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আর এটা নাবিয়েই তারপর বাসন টাসন যা বেরোবে সব সেরে তারপর স্নান করে আসবো। হাই বন্ধুরা, তো এখন বাজে বেলা 2টো, আর আমি এখন সবে স্নান করে এলাম, কারণ রান্না বান্না করতে করতেই অনেক সময় চলে গেল। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য আরেকটু দেরি হলো, আর জামা কাপড়ও কাচাকুচি করলাম। তো আজকে বানিয়েছি মাটন কোরমা। তো দেখা যাক কেমন হয়েছে না হয়েছে, তবে আমার রান্না করতে করতে যতদূর মনে হলো মাটন কষাটাই বেশি ভালো হয়। তো জানি না, এখন খেয়ে দেখার পালা, তো খেয়ে দেখি তারপরে বুঝতে পারবো। তো চলো, স্নান হয়ে গেছে, বাকি কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে খেতে বসবো। তো তোমরা সঙ্গে থাকো। তো খেতে বসে গেছি, আর এই দেখো মটন কোরমাটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কিন্তু এটা তো ভাত দিয়ে খাবার নয়, যা হোক অল্প স্বল্প একটু ভাত খেয়ে নিই। আর এখানে আমরা খেতে বসে গেছি, রাতে রুটি করে নেবো। তো এখানে শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু মাংসর তরকারি। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর একটু দেখতে এলাম বাইরে জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিনা, কিন্তু হয়নি এখন অবধি, পুরো অনেক ভেজা আছে, তা ভাবছি তুলবো না, থাক। তো কয়েকটা সব শার্ট ফাটগুলো কেচে দিয়েছিলাম, এগুলো সব পড়ে রয়েছে, একেবারে সন্ধেবেলায় তুলবো, থাক। এখন গিয়ে একটু শোবো। নাইটিটা তো স্নান করে মেলেছি, পুরোই ভেজা। তো এখন যাই, গিয়ে একটু ঘুমাই, তারপর বিকেলে কথা হবে, ঠিক আছে? চলো টাটা। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, তো এখন হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, তো এবার যাবো চা করতে, আর চায়ের সাথে আজকে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো, গরম গরম। তো চলো চলে যাই, ঝটপট করে চা করে নিয়ে আসি। আর যেন উঠতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই, ঝটপট করে চাটা করে নিই। গরম গরম চায় আর সিঙ্গারা আজকে সন্ধ্যের টিফিন, ঠিক আছে? চলো খেয়ে নাও, খাও। পুরা টিফিন খাওয়া কমপ্লিট, এবার আমাকে রুটি করতে হবে, কারণ ওই মটন কোরমা দিয়ে ভাত তো ভালো লাগছে না, তাই এখন হচ্ছে আমি রুটি করব, ঠিক আছে? কিন্তু খেতে বেশ ভালোই টেস্টি হয়েছে, কিন্তু ওটা ভাতের জন্য নয়। চলো বেশি বকবক না, ঝটপট রুটি করি, রুটি করতে করতে কথা বলবো, ঠিক আছে? তো এখন নিয়ে নিয়েছি আমি ময়দা, কিছু লুচি পরোটা করব না, রুটি করব, ঠিক আছে? রুটি দিয়েই ভালো লাগবে, একটু গরম জল করে নিয়েছি, রুটি করবো।
তো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট, আর এখন একটু পেঁয়াজ নিয়ে রুটি তরকারি নিয়ে বসে পড়েছি। আর একদম রুটিগুলো না পাতলা পাতলা করে রুটি করেছি, দারুণ খেতে, মজা জমে যাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আর এদিকে আমার ভিডিও শেষ করে নিই। তো চলো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করি। আর এই যে রুটি নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে রুটি, আর হচ্ছে পেঁয়াজ, আর হয়েছে সাথে মাংসের তরকারি। তো চলো আজকের মতন বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর মাটন কোরমা বানিয়ে খাওয়া দাওয়া করো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তো রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরাও বানিয়ে খাওয়া দাওয়া করো।